আমরা এমন একটা দেশে বসবাস করি যে দেশে কিছুদিন পর পর কিছু উদ্ভুত উদ্ভুত আইন বানানো হয়। আজকে ইউটিউব স্ক্রল করতে করতে একটা ভিডিও চোখের সামনে পড়লো। ভিডিওটা অনেকটা এইরকম যে এক বাইকার R15, মেবি ওনার বাইকটা নতুন, কারণ পুলিশ যখন ওনাকে আটকায় উনি বলতেছিল যে আমার বাইকটা এখনও ব্রেকিং পিরিয়ডে আছে। তো উনি ওনার বাইকটা নিয়ে ঢাকা বরিশাল মহাসড়কে বেশ ভালোভাবেই চালাচ্ছিলেন। হঠাৎ করে ওনার বাইকটা মেবি কোনো কারণে 70+ স্পিডে উঠে গিয়েছিল। তো ওনাকে পুলিশ দাঁড় করালোর পরে স্পিড গান ওনাকে দেখায়, বলে ভাই আপনার স্পিড তো প্রায় 70+, আপনি এই মহাসড়কে এত জোরে বাইক নিয়ে চালাচ্ছেন কেন, ব্লা ব্লা অনেক ধরনের কথা। তো উনি ভালোভাবে বলতেছিল যে ভাই আমার গাড়ি তো 70 উপরে চালানোই নিষেধ, আমার গাড়িটা এখনও ব্রেকিং পিরিয়ডে আছে। তো পুলিশ তাকে স্পিড গানে তার যে গতিটা ছিল সেটা দেখালো। তো তখন আসলে কিছু বলার থাকে না। দেন পুলিশ তাকে বলতেছে যে ভাই ঢাকা বরিশাল মহাসড়কে তো ভাই বাইকের সর্বোচ্চ গতিসীমা 50, তো আপনি কেন 70-এ চালাচ্ছেন? তো এখন আমার কথা হচ্ছে গিয়ে ভাই ওই সড়ক সম্পর্কে যাদের আইডিয়া আছে তারা খুব ভালো করেই জানে যে ওইখানে যে 2 লেনের রাস্তা মূলত, তো ওই 2 লেনের রাস্তায় যে বাসগুলো চলে সেই বাসগুলোর মধ্যে সবচেয়ে পপুলার একটা বাস হচ্ছে সাকুরা পরিবহন, এবং সাকুরা পরিবহনের গাড়ি সবসময় 70-80 উপরে থাকে ওই রাস্তায়। এখন ওই 2 লেনের রাস্তায় একটা বাইক যদি স্লো টানে বা 50 করে টানে, ওই বাইকটা কি আদৌ জীবিত বাসায় ফিরতে পারবে? ওই পুলিশ কি তার দায়িত্ব নিবে? যে আইনটা করছে, যে আইনটা তৈরি করছে, এই বাইকারকে যদি পিছন থেকে কোনো একটা বড় বাস এসে মেরে দেয়, তবে কি এই বাইকারের দায়িত্ব ওই ব্যক্তি নিবেন তো না। আপনারা হয়তো জানবেনও না যে আপনাদের এরকম বক্কর চক্কর আইনের কারণে অনেক মানুষ রাস্তায় মারা যাচ্ছে। আরে ভাই, আইন তৈরি করতে হলে অবশ্যই যে আইনটা আপনি তৈরি করতেছেন সে আইনের উপরে আপনার এক্সপার্ট হতে হবে, আপনাকে অবশ্যই একজন বাইকার হতে হবে। আপনি কোন রাস্তার উপর কোন আইন দিচ্ছেন সেই রাস্তায় আপনাকে অবশ্যই বাইক বা গাড়ি চালানোর মতন এক্সপেরিয়েন্স থাকতে হবে, তবেই সে না আপনি একটা আইন প্রপোজ করতে পারবেন। সরকারি চেয়ারে বসে কারা এই ধরনের উল্টা পাল্টা আইন বানায় আসলে আমার মাথায় ধরে না। বাসের গতির লিমিট আপনি দিতে পারলেন না, আপনি দিলেন বাইকের স্পিড লিমিট। কেন ভাই? আপনার যখন একটা 2 লেনের রাস্তায় বাইকের স্পিড লিমিট দেওয়ার কথা মনে পড়লো, তখন কি আপনার একবারও মাথার মধ্যে আসলো না যে ভাই ওই রোডে তো বাসও চলে, ওই রোডে তো প্রাইভেট কার চলে, তো কিভাবে আমি একটা 2 লেনের রাস্তা যেখানে 1 লেন দিয়ে গাড়ি যায় আরেক লেন দিয়ে গাড়ি আসে, সেই লেনে আমি একটা গাড়িকে স্লো করে দিচ্ছি, আরেকটা গাড়িকে স্পিড ফাস্ট রাখতেছি, ওই লোকটার নিরাপত্তা কে দিবে? দেওয়ার কে আছে প্রশাসনে? এসি রুমে বসে অনেক কিছুই বলে দেওয়া যায়, অনেক ডিসিশন নেওয়া যায়। অভিজ্ঞতা ছাড়া আসলে হুট করে একটা ডিসিশন নেওয়া পুরাটাই বোকামি। বাস্তবতা অনেক কঠিন। বাস্তবতা প্র্যাকটিক্যালি যখন আপনি কোনো কিছু সম্পর্কে জানবেন তখন একটা জিনিস প্রপোজ করতে পারবেন। এই আইনটা যে আসলে প্রপোজ করছে তার কোনো আইডিয়াই নাই 2 লেনের রাস্তায় বাংলাদেশে কিভাবে গাড়ি চলে। আর তো আমাদের দেশের পুলিশ, এরা তো কোনোদিন জনগণের পক্ষেই ছিল না। এরা আর কি বলবে? এদেরকে প্রশাসনিক যে মূলা এদেরকে শেখানো হয়, এরা রাস্তায় নামলে বাইকারদের উপরেই ওই প্রশাসনিক মূলা অ্যাপ্লাই করে। কি আর করার এদের তো সিএনজি মান্তি করা থাকে, এদের বাস মান্তি করা থাকে। এদের এক একজনের অ্যাটিটিউড দেখলে মনে হয় তারা এমন একটা পোস্ট পাস নিয়ে বাইকের সামনে আসে কাগজপত্র দেখার জন্য। তাদেরকে দেখলে মনে হয় যে তারা রাস্তায় আসেই শুধুমাত্র বাইক ধরার জন্য, তাদের আর কোনো কাজ নাই। সরকার তাদেরকে স্যালারি দিয়ে পালে শুধুমাত্র বাইকগুলোকেই ধরার জন্য, বাইকের কাগজ দেখার জন্য, আর বাইকের স্পিড আর গতি নিয়ন্ত্রণের জন্য। তাদের তো বিবেক বুদ্ধি নাই যে ভাই 2 লেনের রাস্তায় আমি একটা মানুষের যে আটকাচ্ছি, ওরে পিছন দিক দিয়ে মাইরা দিলে তার কি অবস্থাটা হবে। এদের তো ওই চিন্তা শক্তিটা নাই। এরা সরকারি চাকরি করতে আসছে নিজের বিবেক বুদ্ধি সব বিসর্জন দিয়ে, আর ওই যে তথাকথিত মূলাগুলা আছে, মূলাগুলা অ্যাপ্লাই করার জন্য এরা সরকারি চাকরি করতে আসে, আর এদের কোনো কাজ নাই। এই যে ঢাকার যে একটা রোড আছে যেটা 300 ফিট একদম নারায়ণগঞ্জের সাথে কানেকশন হয়েছে, তো
এই রোডটাতে বাইকের গতির লিমিট হচ্ছে গিয়ে 60, প্রাইভেট কারের স্পিড লিমিট মেবি 70 অর 8। ওই রোডে প্রত্যেকটা গাড়ির স্পিড লিমিট সম্পূর্ণ আলাদা আলাদা। হ্যাঁ, ওই রোডে এই ব্যাপারটা কাজ করার মতন, কারণ ওইটা প্রায় অনেকগুলো লেন আছে ওই রোডটাতে। সো যে গাড়িগুলো ধীর গতিতে যাবে সেগুলো একদম সাইডের লেনে থেকে গতিশীল গাড়িগুলো অন্যান্য লেনে গেলেই কিন্তু এটা সুন্দর মতন ব্যালেন্স করা যায়। কিন্তু আপনি যখন স্পিড লিমিট 2 লেনের রাস্তায় দিবেন এবং সেই রাস্তায় যখন বড় বড় বাস, বড় বড় ট্রাক ওভার স্পিডে চলে, তখন কিন্তু বিষয়টা অন্যরকম দাঁড়ায়। তখন কিন্তু আপনার এই আইনের প্রতি রেসপেক্ট আর দেখানো সম্ভব হয় না। তাই এই বিষয়গুলো মাথায় রাখা জরুরি যখন আপনারা আইন প্রণয়ন করেন। আর যারাই বা আইনের প্রপোজালগুলো দিয়ে থাকেন তারা যেন যে বিষয়ে প্রপোজালটা দিচ্ছে সেই বিষয়ে যেন তাদের অভিজ্ঞতা থাকে, এবং এইটা অবশ্যই ম্যান্ডেটরি করা উচিত। কারণ এরকম অনভিজ্ঞ লোকজন দিয়ে আসলে হাল চাষ করা যায় না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।